নিরামিষ খেতে খেতে হাঁপিয়ে গেছি ভাই। সকাল সকাল বরকে নিয়ে চললাম বাজারে। তাই বাজারে যাওয়ার কি আছে, রাস্তা দিয়ে তো কত জল, সেখান থেকে নাও। গত 1 মাস ধরে রাস্তার জলটা কমছিলই না। যাক বাবা, বাঁচা গেছে, এখন একটু কমেছে। তো দেখো, সকাল সকাল বাজার থেকে চলে এলাম। বাজার পুরো উঠিয়ে নিয়ে আসিনি, কিন্তু অনেক কিছুই নিয়ে আসছি। তো এটা হচ্ছে একটা রুই মাছ, 1 কিলো 700 ওয়েট প্রায়। তার সঙ্গে রয়েছে চিকেন। আমি তো এটা ধরতেই পারছিলাম না, কাটবো কী করে জানি না, বটিটাতেও বেশি ধার নেই। এ দাঁড়াও দাঁড়াও, এত মাছ কি একদিন রান্না হবে নাকি? বাবা, তাহলে আজকে তো মানে পুরো জমে যাবে গো। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, সবই হবে, কিন্তু অল্প অল্প করে। এত বড় গোটা মাছটা রান্না করে কি করব? যেহেতু এতদিন ওষুধ ছিল, সিদ্ধ খেতে খেতে মুখ পুরো খারাপ হয়ে গেছে। তো এই আজকে নিয়মভঙ্গের দিন, তাই আমরা একটু মৎস্যমুখী করব। তো এইসব মাছ কি তুমি বাড়িতেই কাটবে? পারবে কাটতে, নাকি দেখো পুরো মাছ আজকে চটকে যাবে গো? আরে না রে বাবা, না, দাঁড়াও দাঁড়াও, কাটবো। যে রাধে সে চুলও বাঁধে। এই মুড়োটা একটু কাটতে অসুবিধা হচ্ছে, তাই পুরো মাছটাকেই আমি ঠিক কেটে ফেলবো। কিন্তু মাছের পেটটা দেখেছো? একদম ডিমে ভরা। ডিম দেখেই কিন্তু কিনেছি, কারণ আমার ছেলে ভীষণ ভালোবাসে। শুধু ছেলে না, ছেলের বাবাও ভালোবাসে। ওই ছোটবেলা থেকে মা যখন ডিম ভাজতো, মার পাশে দাঁড়িয়ে থাকতাম, কখন ডিম খাবো। দারুণ লাগে, দারুণ। দেখো, মাছে একদম পেট ভরা ডিম পুরো। হ্যাঁ মা, আমার তো খুব প্রিয় মাছের ডিম। জানি তো, জানি, তাই জন্যই তো এরকম মাছ দেখে নেওয়া হয়েছে। তো দেখো, ডিমটাকে আলাদা করে নিলাম, মাছগুলোও আলাদা করে নিয়েছি। আর ওখানে যে মাছের পেটিগুলো মানে চাকগুলো আছে, সেখানেও কিছু কিছু ডিম কিন্তু আছে। তো এবার গাদা আর পেটির দিকটা কাটবো। আর ওদিকে লোটে মাছটাও আছে, সেটাও করব। অনেক দিন লোটে মাছ খাইনি। আর এখন যা দাম লোটে মাছের, সে তো বাজারে পুরো আগুন। তা দেখো, রান্না সব কমপ্লিট, কত কিছু রান্না। মাছের ডিমের বড়া, তেল ঝাল, মাছের তেল চচ্চড়ি, তারপরে তোমার লোটে মাছ, আর চিলি চিকেন। বাপ রে বাপ, কত রান্না! সব আজকে চপ চপ করে খেয়ে নেবো, কপ 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 করে। কি করছে বাবা, সত্যি যেন মনে হয় কোনোদিনও খাইনি। ইয়ে, আজকে জমিয়ে খাবো।